সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ব্লু মাউন্টেন থেকে বেরিয়ে আমরা টোবারমুড়ির পথে চলেছি। আর রাস্তায় তখনও হালকা হালকা তো বৃষ্টি হচ্ছে। আর এইখানে যে ছোট ছোট শহর আছে মাঝে মাঝে, আর তারপর মাঝে মাঝে আবার কিছু গ্রামও আছে। আর দুই দিকে আমরা দেখতে পাবো রাস্তার যে ফার্ম হাউস আছে, গরু ছাগল এগুলো তো ঘুরেই বেরোচ্ছে। আর এই সামনের রাস্তাটা দেখুন কি অপূর্ব সুন্দর, যেন মনে হচ্ছে সোজা উঠে গিয়ে কোথাও একদম শেষ হয়ে গিয়েছে। আগের যে সুন্দর রাস্তাটা থেকে শেষ করলাম, এখানে এসে দেখলাম এটা লেকের কাছে এসে পৌঁছে গিয়েছে। আর যেহেতু এখানে চারিধারে লেকে ভর্তি, রাস্তার দুই ধারে যেতে যেতে কি অপূর্ব সুন্দর এই লেকটা দেখতে লাগছে। আর তার পাশে তো সুন্দর ভিলেজের হাউসগুলো আছে, আর এইগুলো কিন্তু ফার্ম হাউস পাশে পাশে। এখন যেহেতু গরমকাল, চারিধারে সবুজ ঘাসে ভর্তি, তাই চারিপাশে এই ফার্ম হাউসে গরু ছাগলগুলো কিন্তু ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যায়। ব্লু মাউন্টেন থেকে টোবারমুড়ি আসলাম, আর টোবারমুড়িতে যেই হোটেলে আমরা থাকবো ওখানে চলে আসলাম। আর আজকে রাত্রিটাই কিন্তু এখানে থাকবো। তখন ওই ঘড়িতে প্রায় 8:30টার মতন বেজে গিয়েছে আমরা যখন পৌঁছালাম। কিন্তু যেহেতু সূর্যের আলো আছে, তাই জন্য চারিধারটা এত আলো আর সুন্দর লাগছে। আর যদিও এখন চারিধারে গাছে সবুজে ভর্তি, তাই জন্য চারিদিকটা দেখতেও কিন্তু আরও অনেকটা সুন্দরও লাগে। আর জায়গাটা সত্যিই সুন্দর, আমাদের তো খুবই পছন্দ হয়েছিল এই হোটেলটা। এই জায়গাটা আমাদের সিকিম দার্জিলিংয়ের মতন একটা ছোট্ট কটেজের মতন মনে হচ্ছে। সত্যি কি সুন্দর সাজানো গোছানো চারিদিকটা। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা বেরিয়ে পড়েছি ব্রুস পেনিনসুলার ন্যাশনাল পার্কে। আর এই ন্যাশনাল পার্কে আগে থেকে একটা টিকিট কেটে রাখতে হয়, না হলে এখানে পার্কিং পাওয়া যায় না আর ভেতরে ঢুকতেও দেবে না। তো এই টিকিটটা আমরা আগে কেটে রেখেছিলাম। আর এই ভেতরে ঢুকে গাড়িটা পার্কিং করে অন্টারিও লেক, তার পাশাপাশি যে পাহাড়গুলো আছে ছোটোখাটো, সেই যে জলের সাথে ক্ষয় করে যে গ্রোটোগুলো তৈরি হয়েছে, ওটাই কিন্তু আমরা দেখতে যাব। আর যেহেতু এটা ন্যাশনাল পার্ক, এখন গরমের সময় এখানে কিন্তু অনেকেই ক্যাম্পিং করতে আসেন। তারা কিন্তু এই জঙ্গলেই ক্যাম্পিং করে থাকে। আমরা যেতে যেতে অনেক দেখেছি যেখানে মানুষজন ক্যাম্পিং করতে এসেছে। এই এলাকাটাতে বিভিন্ন যে লেকগুলো আছে, সেই লেকগুলোকে কেন্দ্র করে বিভিন্ন পয়েন্ট তৈরি করেছে, যেখান থেকে আমরা কিছু ভিউ পয়েন্ট আছে যাব। তো সেই রকমই ভিউ পয়েন্টে যেতে যেতে দেখুন সামনে একটা এখানে লেক, আর তার সাথে ছোট্ট একটা ঝর্ণার মতন হয়েছে। এটা পেরিয়েই কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে। Yeah, listen to bird. No, listen to animals. Baba, they are not there to search for other animals. আমরা যে জায়গাটা যাচ্ছি গ্রোটো, এছাড়াও আরও দুটো পয়েন্ট আছে, হর্স লেক ট্রেল আর জর্জিয়ান বে ট্রেল। আমরা তো মাঝখানে এই জঙ্গলটার ভেতর দিয়ে রাস্তা খুঁজতে গিয়ে একটু হারিয়ে গেলাম। আর দেখুন কি বড় বড় গাছ, যেহেতু এটা ন্যাশনাল পার্ক, তো এখানে তো গাছের সংখ্যাটা বেশি আছে, যেন সূর্যের আলো একদম নিচে অবধি এসে পৌঁছাচ্ছে না। আর যেহেতু আমরা সকাল সকাল শুরু করেছিলাম, তাই জন্য লোকজনও অনেকটাই কম ছিল। এই জায়গাটার মূল আকর্ষণ হলো এই জলের কালার, পুরো টার্কিশ ব্লু কালারের জল। জানি না ক্যামেরাতে কতটা সুন্দর এসেছে, তবে জলের কালারটা এতটাই সুন্দর, মনে হচ্ছে যেন এইখানটাতে খানিকক্ষণ শুধু বসেই থাকি চুপচাপ। আর এই পাথরের সাথে জলের অবিরাম ধাক্কার পরে বিভিন্ন ধরনের যে শেপগুলো তৈরি হয়েছে, ওইগুলো ওখানে নিখুঁতভাবে দেখলে তবে বোঝা যায়। এখানে একটা শেপ আছে, যেটাকে এখানে ইন্ডিয়ান হেড বলা হয়। গ্রোটো থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। গ্রোটো থেকে বেরিয়ে আমরা আরেকটা এখানে পয়েন্ট আছে হর্স লেক, তো ওইখানটাতে যাচ্ছি ওই পয়েন্টটা দেখার জন্য।
তবে আলটিমেট আমরা নেমে পুরোটা যেতে পারিনি, কারণ অনেকটা হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে হতো। আর দেখেই বুঝতে পারছেন এই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাওয়াটাও অসুবিধা। সামনে যে ওই একটা বড় জঙ্গলের মতন দেখছেন, ওই অতটা কিন্তু হেঁটে হেঁটে যেতে হতো, যেটা আমরা আর করিনি। সামনে এখান থেকে দাঁড়িয়ে কিছুটা দেখে একই জলের কালারটা এখান থেকেও দেখুন কি সুন্দর দেখতে লাগছে। তো এখান থেকে আমরা একটুখানি দাঁড়িয়ে দেখে আমরা চলে আসলাম। গ্রোটোর ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা নতুন জায়গাতে চলে আসলাম, সিঙ্গিং স্যান্ড বলে। এটা একটা ন্যাচারাল বিচ, লেক হুরন থেকে এই বিচটা তৈরি হয়েছে। আর এটা কিন্তু দেখুন খুবই সুন্দর। আর এখানে জলের কালারটা তো ওই রকমেরই ব্লু কালার। তো আমরা এখন ওই বিচের কাছে যাচ্ছি। আর যাওয়ার জন্য কি সুন্দর দেখুন একটা রাস্তাও তৈরি করা আছে। তবে কিন্তু এটা কোনো ওশেন থেকে তৈরি হয়নি, বললাম না, এটা কিন্তু লেক থেকেই তৈরি হয়েছে। The singing sand beach. আমাদের ওখানকার মন্দারমণি বা তালছাড়ির মতন একটা ছোট্ট বিচ। তবে আমাদের ওখানে বিচগুলোতে যেমন অনেক রেস্টুরেন্ট, দোকান, হোটেল ওগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠে, এখানে কিন্তু সেইভাবে গড়ে ওঠেনি। তবে সামারে প্রচুর লোকজন ঘুরতে এসেছে। আর দেখিয়ে বুঝতে পারছেন লেকের অনেকটা দূর অবধি লোক চলে যাচ্ছে। তবে এখানে জলের ঢেউ বা কোনো কিছু নেই, যেহেতু এটা লেক থেকে তৈরি। তবে জলের কালারটা কিন্তু খুবই সুন্দর। এরপর আমাদের এখান থেকে আরেকটা জায়গা যাওয়ার কথা ছিল, ফ্লাওয়ার পট আইল্যান্ড বলে। তো ওখানে ক্রুজে করে যেতে হয় বা বোটে করে বলুন। তো ওটা আজকে কিন্তু আমরা টিকিট কেটে রেখেছিলাম, কিন্তু ওটা আজকে বন্ধ করেছি। তো ওই জন্য আমরা যেতে পারলাম না। তো আরেকটা এখানে জায়গা আছে, তো পাশে ওখানে চলে আসলাম। ওখান থেকে যখন গিয়েছি দেখলাম পাশে একটা এরকম বড় জাহাজ যাচ্ছে। তো আমরা যেহেতু বোট বা ক্রুজ রাইড কোনোটাই করতে পারলাম না ওই ফ্লাওয়ার পট আইল্যান্ডে যাওয়ার জন্য। তো এই জাহাজটা দেখেই বাচ্চাদেরও একটু মনের শান্তি, যে পাশ দিয়ে একটা বড় জাহাজ যাচ্ছে ওই সময়। দেখা যাচ্ছে ওই আইল্যান্ডগুলোতে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত আমাদের বোট রাইডটা আজকে তো ক্যান্সেল হয়ে গেছে। তাই মনটা খারাপ। ওখানে একটা ফ্লাওয়ার পট আইল্যান্ড বলে একটা জায়গা ছিল, তো ওটাতেই আমরা যেতাম। আর এই সেই ব্লু হেরন ক্রুজের জন্য সেই অফিসটা, এখান থেকে আমরা ব্লু হেরন ক্রুজটা বুক করেছিলাম অনলাইনে, কিন্তু বললো যে চলবে না। তো আমরা জাস্ট বাইরে থেকে দেখে বেরিয়ে গেলাম। আর পাশেই একটা মিউজিয়াম আছে, যে এই মিউজিয়ামটাতে দেখাচ্ছে যে আমরা এই ক্রুজটাতে করে গেলে কি কি দেখতে পাবো। যে আন্ডার ওয়াটারে যে শিপ র্যাকগুলো রাখা আছে, ওই শিপ র্যাকগুলোই কিন্তু এই ক্রুজে করে গেলে আমরা দেখতে পেতাম। Yes, you see a lot of fishes out there. There is lot of fish. ওখান থেকে বেরিয়ে দুপুরের খাওয়া দাওয়ার জন্য একটা আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলাম, ওখানেই টোবার মোড়েতে। তো ওখানে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে এবার টরন্টোর মিসিসাগাতে ফেরার পালা। আবার প্রায় 7-8 ঘন্টার গাড়ি ড্রাইভ করে
টোয়ারমুড়িকে আমরা বিদায় জানিয়ে আমাদের বাড়ি ফেরার পালা। এবারে আবার একটা নতুন রাস্তা ধরে, আর এইখানে রাস্তা দেখুন, সারা রাস্তা ধরে এই গরু ছাগল ভর্তি, আর তার সাথে সারি সারি ফার্ম হাউস। আর এখানের ফার্ম হাউসগুলো কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর করে কালার করা আছে, দেখলে কিন্তু আপনার ভালোই লাগবে। আর এগুলো তো একটা ছোট ছোট গ্রাম, সেই জন্য গ্রামের কিন্তু যে প্রচুর লোকজন বা প্রচুর ঘর বাড়ি সেরকম কিন্তু দেখতে পাবেন না, যতটা সম্ভব অল্প বিস্তরী লোকজন এখানে। গ্রামের থেকে আস্তে আস্তে মাঝে মাঝে এরকম একটা ছোট্ট শহর পড়ে, আর এই শহরগুলোতেই কিন্তু হসপিটাল বা যে বিভিন্ন ধরনের যে গভর্নমেন্ট কাজকর্মগুলো সেইগুলোর অফিস কিন্তু এই শহরগুলোতেই থাকে। এই শহরগুলোও কিন্তু ছোট হলেও কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে। আর এখানে বললাম না সুন্দর সুন্দর ফার্ম হাউস, এই দেখুন কি সুন্দর কালার করে এই ফার্ম হাউসটা। আর তার সাথে এখানে আছে সারি সারি উইন্ডমিল, যেন এই উইন্ডমিলের শেষ নেই, যত দূর অবধি চোখ রাখা যায় উইন্ডমিল যেন একের পর এক। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সামনে আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের সামনে, আবার নতুন ট্রিপের গল্প নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।